হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আপনাদের ভাইয়া বাজার করেছে, আমাদের মাসিক বাজার, তাই খুব ব্যস্ত ছিলাম। আর ব্যস্ত দিনে হালকা পাতলা কিছু আয়োজন। বড় ছেলে এভাবে মাছ ফ্রাই খেতে চেয়েছে, তাই তার জন্য মাছ ফ্রাই করেছি। আর এইখানে দেশি কই মাছ ভুনা করেছি টমেটো দিয়ে, একটু ঝাল ঝাল করে। খুবই দারুণ হয়েছে খেতে। একদম দেশি কই মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া, আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। আমি কিন্তু এই মাছ দিয়ে অনেকগুলা ভাত খেয়ে ফেলেছিলাম। ওর বাবা বলল যে এরকম ভালো হলে জানলে তো আরও অনেকগুলো নিয়ে আসতাম। তারপর আমি এখানে করলা দিয়ে ইলিশ মাছের লেজ আর মাথা দিয়ে রান্না করেছি। এই সবজিটা আমার খুবই পছন্দের একটা সবজি, আর আজকের রান্নাটা ছিল অসাধারণ। আমার কাছে এভাবে রান্না করলে করলাটা খুবই ভালো লাগে। তারপর সন্ধ্যার আয়োজনে ছিল ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভেজে নিয়েছিলাম। আমার বাচ্চারা এই নাস্তাটা খেতে খুবই পছন্দ করে, তাই আমিও ওদের জন্য এভাবে নাস্তাটা রেডি করি। আমার কোন কোন আপু বাচ্চারা এভাবে পাউরুটিটা খেতে পছন্দ করে একটা কমেন্টস করে জানাতে পারেন। আমার ছেলেরা এবং আমি খুবই পছন্দ করি। এভাবে গরম গরম এই পাউরুটিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এ পর্যন্ত যারা আমার ভিডিওর পাশে ছিলেন, ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করতে পারেন। আর যারা আগে থেকে লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি ইনশাআল্লাহ সবাইকে সময় দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু ইদানিং খুবই ব্যস্ত হয়ে পড়েছি, তাই আমি সময় দিতে পারছি না। আপনাদের ভাইয়া বলে কেন জানি আমি নাকি ইদানিং খুব বেশি রাগ করি। বলেন তো, একমাত্র হাজব্যান্ড, তার সাথে যদি রাগ অভিমান না করি তাহলে কি হয়? মাঝে মাঝে একটু রাগ অভিমান করলেই তো ভালোবাসাটা বাড়ে। আপনাদের ভাইয়া শুধু বলে আমি নাকি খুবই অভিমানী। আচ্ছা আপনারা বলেন তো আপুরা, আমি কি খুবই অভিমানী? মেয়েরা তো একটু অভিমানী হবেই। একটু একটু অভিমান না করলে কি চলে? আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বাচ্চাদের জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি, আর আমিও এই নাস্তাটা খাবো। আমার না খুবই পছন্দের একটা খাবার। ছোটোবেলা যখন গ্রামে ছিলাম, মা এভাবে পাউরুটি দিয়ে ডিম ভেজে দিত সকালবেলা নাস্তায়। খুবই মজা করে খেতাম। আর এখন আমার ছেলেদেরকে আমি এভাবে নাস্তাটা ভেজে দেই, ঠিক আমার মা যেভাবে ভেজে দিত ঠিক সেইভাবে। তখন কিন্তু সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। মা কত যত্ন করে রান্না করে খাইয়েছে, আর এখন আমি আমার বাচ্চাদেরকে খুব যত্ন করে রান্না করে খাওয়াই। আসলে আমাদের শৈশবের কথা আমরা কখনোই ভুলি না। মার হাতের রান্না, মার হাতের বকাশোনা, মা যখন একটু মিষ্টি করে ডাক দেয় তখন কিন্তু খুবই ভালো লাগতো। আর যখন রাগ করে বকা দিত তখন কিন্তু খুবই ভয় লাগতো। আর এখন সেই বকাটা, সেই রাগ, সেই ভালোবাসা খুব বেশি মিস করি। ভাই বোনের ঝগড়া টুকিটাকি জিনিস নিয়ে সেই ঝগড়াটা খুব বেশি মিস করি। এখন আর ভাই বোনের সেই অটুট বন্ধনটা এখনও অটুটে রয়েছে, কিন্তু মাঝে মধ্যে সময় পেলে বাড়িতে যাই। এখন আর আগের মতো বাড়িতেও যাওয়া হয় না, আর ভাই বোনদের সাথে একসাথে মিলে সেই ছোটোবেলার মতো শৈশবটাও কাটানো হয় না। আমার যারা মিষ্টি মিষ্টি আপু ভাইয়ারা আছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে আপনাদের ভালো লাগে, একটু হলেও মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যদি
বেশি ভালো লাগে একটা কমেন্টস করে এই বোনটাকে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে নিজেকে খুব গর্বিত মনে করি যে আমিও আমার ভাইয়া আপুদের মনে একটু হলেও জায়গা করে নিতে পেরেছি। এই ছোট বোনটার চ্যানেলটা একটু ভিজিট করবেন। আর এখানে আমি পাউরুটি ভালোভাবে সেঁকে নিচ্ছি, বাচ্চাদেরকে দিয়ে দিব। বাচ্চারা অপেক্ষায় আছে আমি কখন তাদেরকে নাস্তাটা দিব। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার নাস্তাটা হয়ে গেছে। এতক্ষণ যেসব মিষ্টি মিষ্টি আপু ভাইয়ারা আমার পাশে ছিলেন, আমার ভিডিও দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ এই বোনটাকে একটু সময় দিবেন। আপনাদের চ্যানেলটা আমি ভিজিট করে আসব ইউটিউবের নিয়ম অনুযায়ী। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।